এক বিকেলে একটু প্রশান্তির খোঁজে চলে গিয়েছিলাম শহর থেকে একটু দূরে। কাজিনরা সবাই আমরা যখন একসাথ হই তখন আমাদের আনন্দের সীমা থাকে না। তো সে আনন্দের কিছু অংশ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চললাম। কোথায় গিয়েছিলাম, কিভাবে গিয়েছিলাম সবই দেখাবো আজকের এই ভিডিওতে। তো এই যে আমরা চলে যাচ্ছি, পিছনে বাইকে করে আসছে কেউ। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে মায়ের বাসায় খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বেরিয়ে পড়লাম ট্যুরের উদ্দেশ্যে। একটুখানি দূরে, একটুখানি নিরিবিলি কোলাহলমুক্ত একটু জায়গায় ঘুরতে যাব এই প্ল্যান করে সবাই আমরা একসাথে হলাম, রেডি হলাম। আমার মেজো ভাইটা বাইরে থেকে এসছে, ওর উদ্দেশ্য ছিল সবাইকে একসাথে করে কোথাও ঘুরতে নিয়ে যাবে। তো সেভাবেই, যেভাবে কথা সেভাবেই কাজ। এই তো বেরিয়ে পড়লাম সবাই মিলে। আমরা যাচ্ছি কিন্তু লেগুনাতে করে, কোনো মাইক্রোবাসে করে না, লেগুনাতে করে যাচ্ছি। এই তো পাড়ি দিচ্ছি নদী, পথ, সব কিছু পাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি ড্যামরা রোডের তারাবো এলাকার বসন্ত বিলাস রিসোর্টে। তো বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সবাই মহিলারা লেগুনাতে ছিলাম, আর সেই সাথে বাইকে করেছিল আমাদের বাচ্চারা, দুইটা বাইকে করে আমার কাজিনরা এবং আমাদের ছেলেরা ছিল। এই তো রিসোর্টের গেইটে 200 টাকা করে এন্ট্রি ফি, পার পারসন 200 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা ঢুকে যাচ্ছি ভেতরে। তো খুবই সুন্দর এরিয়াটা। ভেতরে ঢুকলে আপনারাও নিজেরাও দেখতে পাবেন, যদিও আমি ক্যামেরায় সেভাবে ফুটিয়ে তুলতে পারিনি, কারণ আমার কোলে বাবু থাকাতে আমার ভাইয়ের ছেলেটাকে নিয়ে রেখেছিলাম, সেজন্য আমি তেমন ভিডিও করতে পারিনি। খুব অল্প স্বল্প যা করেছি সেটার মাধ্যমে আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করব যে বসন্ত বিলাস রিসোর্টটা কেমন সুন্দর। দেখেন আপু ভাইয়ারা, রিসোর্টের ভিতরে কি সুন্দর বিয়ের প্রোগ্রাম চলছে। দেখলাম 2 ডাক্তারের বিয়ে। বিয়ের কারণে একটু গ্যাদারিং ছিল রেস্টুরেন্টের ভেতরে। তো রেস্টুরেন্টের ভেতরে আমরা না গিয়ে চলে গেলাম সবুজের প্রান্তরে, যেখানে একেবারে নিরিবিলি। দেখলাম বাচ্চারা ঘোড়ায় চড়ছে, ফুটবল খেলছে কেউ কেউ। একদম সুন্দর করে ফুটবল খেলার জায়গা করা আছে, তারপর সুইমিং করার স্পেস আলাদা, সেখানে আপনারা ইচ্ছা করলে রাত কাটানোর ব্যবস্থাও আছে। আলাদা করে নিরিবিলি একদম কটেজ করা আছে। তো ফুলের বাগান, এই তো পুকুর, পুকুরে নৌকা, সেই সাথে সবাই কি সুন্দর করে মজা করছে। জায়গাটা বেশ সুন্দর, নিরিবিলি। একটু গরমে কষ্ট হয়েছে আমাদের। গরমের সময় না গিয়ে যদি একটু শীতের সময় অথবা রোদহীন আবহাওয়া যাওয়া যায় তাহলে কিন্তু জায়গাটা বেশ সুন্দর এবং খুবই নিরিবিলি। তো খুব ভালো লেগেছে আমাদের ঘুরে। আপনারা নামাজ পড়ার জায়গা পাবেন, আলাদা আলাদা মহিলা পুরুষদের নামাজ পড়ার ব্যবস্থা আছে। রেস্টুরেন্টে সব কিছু থাকা খাওয়া খুব সুন্দর ব্যবস্থা আছে ওখানে। এই তো কী সুন্দর কৃষ্ণচূড়া গাছটা ফুলে ফুলে লাল হয়ে গিয়েছে। এখানে আপনাদের এই যে থাকার জন্য বেশ সুন্দর ব্যবস্থা করা আছে। পাশেই সুইমিং করার খুব সুন্দর জায়গা আছে। আর এই তো পুকুরে কি সুন্দর নৌকা চলছে, নৌকাতে সবাই বসে কি সুন্দর মজা করছে। আর পুকুরের পাশে দেখেন কি সুন্দর সবাই বসে গান বাজনা করছে। বন্ধুরা মিলে গিটার নিয়ে এসে সবাই মিলে কি সুন্দর গান করছে। আর এখানে কি সুন্দর মাশরুম এবং মরিচের চাষ হচ্ছে। দেখে খুবই ভালো লাগলো। পুরাই গ্রামীণ একটা পরিবেশ, আবার এক সাইডে খুবই আধুনিক একটা পরিবেশ। তো সব কিছু মিলিয়ে এই যে আমার ভাইয়ের মেয়ে কি সুন্দর পুকুর পাড়ে পা ঝুলাচ্ছে বসে বসে। তো সবাই মিলে আমরা সেখানে পুকুর পাড়েই বসে পড়লাম। বসে সবাই মিলে কিছুক্ষণ ওখানে রেস্ট করলাম। এই তো আমাদের ছোট্ট বাবুটা আমার কোলে পুকুর পাড়ে ঘুমিয়েই পড়লো সে। তো সুন্দর করে সেখানে কিছুক্ষণ বসলাম। গরমে আমাদের একটু অস্বস্তি ফিল হচ্ছিল। ওই যে বললাম শীতের সময় খুবই আরাম করে যাওয়া যাবে, শীতের সময় ঘুরতে খুবই মজা পাবেন সবাই, কারণ জায়গাটা খুবই সুন্দর। আমার খুবই ভালো লেগেছে। এখন অনেক বড় একটা এরিয়া জুড়ে এই জায়গাটা খুব সুন্দর করে করা, যে আমি ক্যামেরায় সেভাবে মনে হয় না ফুটিয়ে তুলতে পেরেছি, তবে বাস্তবে আসলে অনেক সুন্দর জায়গাটা। এই যে কি সুন্দর খেজুর গাছ, সব কিছু সুন্দর ফুলে ফুলে ভরে আছে সব দিক। যানজটের এই নগরী ছেড়ে যখন আমাদের একটু দূরে কোলাহলমুক্ত কোথাও যেতে ইচ্ছে করে তখন এসব জায়গাগুলো আসলে অনেক সুন্দর। এই যে বসন্ত বিলাস, অনেক সুন্দর একটা জায়গা। তো এই যে বাচ্চারা কি সুন্দর দোলনা করে দুলছে রেস্টুরেন্টের পাশে। তো ভিতরে বিয়ের অনুষ্ঠান চলছে দেখে একটু গ্যাদারিং ছিল রেস্টুরেন্টের ভেতরে। তো তারপর আমরা ভেতরে চলে গেলাম খেতে বসার জন্য। সুন্দর একদম এসি করা পুরাটা এরিয়া। রেস্টুরেন্টের ভেতরটা খুবই ভালো লেগেছে। নিচে বাচ্চাদের অনেক সুন্দর খেলার জায়গা আছে এবং নিচতলাতে নামাজ পড়ার ব্যবস্থা আছে। সব কিছুই খুবই সুন্দর পরিপাটি করে গোছানো সাজানো। গেলে দেখতে পাবেন আসলে সবাই খুবই সুন্দর এবং খুবই নিরিবিলি এরিয়াটা। সেদিন একটু গ্যাদারিং ছিল কারণ বিয়ের প্রোগ্রাম ছিল। তারপর আমরা বসে যে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে অবশেষে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খেয়ে সবাই ঠান্ডা হয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আল্লাহ হাফেজ।